তো ভাই কামব্যাক হলো, সত্যি কি কামব্যাক হলো? জঙ্গলে হায়নার শিয়ালদের উৎপাত বেড়েছে, তাই এই সিংহকেই ফিরে আসতে হলো। সিংহ, অনন্তলাল সিংহ। তো আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না, আজকে ডাইরেক্টলি ভিডিওতে জাম্প করা হবে, কারণ আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকে আলোচনা করব সুপারস্টার জিতে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটার ফার্স্ট উইকে কতটা মাল ইনকাম করে ফেলেছে, এবং আজকের ভিডিওতে কিছু রিয়েল ফ্যাক্ট বলবো যেগুলো জিতের কিছু অন্ধভক্তরা শুনলে তো এই সিনেমাটা প্রথম দিনে অর্থাৎ 14 আগস্টে এই সিনেমাটা আয় করেছে 18 লক্ষ প্লাস। ডে 2 তে অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রথম দিন আয় করেছে প্রায় 42 লক্ষ। ডে 3 তে এই সিনেমাটা অর্থাৎ এই সিনেমার প্রথম সানডে এই সিনেমাটা আয় করেছে প্রায় 38 লক্ষ। ডে 4-এ এই সিনেমাটা আয় করেছে 13 লক্ষ প্লাস। ডে 5-এ এই সিনেমাটা আয় করেছে 12 লক্ষ প্লাস। ডে 6-এ এই সিনেমাটা আয় করেছে 16 লক্ষ। ডে 7-এ এই সিনেমাটা আয় করেছে 16 লক্ষ প্লাস। তো ওভারঅল জিতের এই সিনেমা প্রথম সপ্তাহে আয় করেছে 1,57,00,000 টাকা। আর এই বক্স অফিস কালেকশন সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সিনেপলিস, স্টার সব মিলিয়ে, শুধুমাত্র যদি আমরা ন্যাশনাল প্লেক্সের কথা বলি, শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সে এই সিনেমাটা আয় করেছে প্রায় 40 লক্ষ টাকা, যেটা খুবই 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 ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কারণ এবছরই মুক্তি পাওয়া দুটো বাংলা সিনেমা, একটা হচ্ছে আজও অর্ধাঙ্গিনী আর একটা হচ্ছে বিজয় নাগারের হিরে। এই দুই সিনেমার কিন্তু এই সিনেমার তুলনায় কিন্তু হাইপ অতটা ছিল না, বাট স্টিল এই সিনেমার তুলনায় কিন্তু এই দুই সিনেমা কিন্তু বেশি মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে জিতের এই সিনেমার বক্স অফিস কালেকশন 1,57,00,000 টাকা, এটা অ্যাকচুয়ালি কতটা বড় অ্যামাউন্ট সেটা জানতে হলে আমাদের এগেন বুঝতে হবে এবছরই মুক্তি পাওয়া একটা বাংলা সিনেমা, সিনেমার নাম হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। যে সিনেমাটার হাইপ এই সিনেমার আধাও ছিল না, বাট স্টিল সেই সিনেমাটা বক্স অফিসে প্রথম সপ্তাহে 1,33,00,000 টাকা কিন্তু আয় করে নিয়েছে। বক্স অফিসের ক্ষেত্রে ডিফারেন্স কিন্তু কম, বাট অ্যাজ এ সিনেমা হিসাবে ডিফারেন্স কিন্তু অনেক। এটা একটা হিস্টোরিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা, আর এটা একদম পিওরলি ফ্যামিলি ড্রামা সিনেমা। নাও জিতের এই সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার পরিচালক পথিকৃৎ বসু, তার সাথে দেবের সাথে একটা সিনেমা ছিল, সিনেমার নাম ছিল কাছের মানুষ। ওই সিনেমাটা কিন্তু একটা বড় হিট সিনেমা ছিল না বা সুপার হিট সিনেমা ছিল না, বাট স্টিল সেই সিনেমাটা প্রথম সপ্তাহে 1,73,00,000 টাকা কিন্তু আয় করে নিয়েছে। ইভেন কাছের মানুষ সিনেমার হাইপ কিন্তু এই সিনেমার তুলনায় একদমই কম ছিল। তো এখানে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি যে জিতের এই সিনেমার বক্স অফিস কালেকশন প্রথম সপ্তাহের সেটা অ্যাকচুয়ালি কতটা বড় ছিল। নাও জিতের সিনেমা হলে মুক্তি পাওয়া লাস্ট সিনেমা বুমেরাং, শেষ সিনেমাটা প্রথম সপ্তাহে আয় করেছিল 58 লক্ষ টাকা, সেটার তুলনায় প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন কিন্তু ডাবল। বুমেরাং এর আগে মুক্তি পাইছিল মানুষ, যে সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 45 লক্ষ টাকা। না না না, এটা ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশন না, এটা ছিল লাইফ টাইম বক্স অফিস কালেকশন। এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষ সিনেমার তুলনায় কিন্তু ট্রিপল গুণ কিন্তু আয় করে নিয়েছে জিতের এই সিনেমা। নাও জিতের ফার্স্ট প্যান ইন্ডিয়া মুভি চেঙ্গিস, যে সিনেমাটা বাংলা এবং হিন্দিতে রিলিজ করা হয়েছিল, সেই সিনেমাটা অ্যাকর্ডিং টু বলিউড হাঙ্গামা প্রথম সপ্তাহে 1,25,00,000 টাকা কিন্তু আয় করে নিয়েছিল। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি যে মানুষ সিনেমাটাও কিন্তু আফটার চেঙ্গিস বাংলা এবং হিন্দিতে কিন্তু রিলিজ করা হয়েছিল। নাও এখানে আমরা কমপ্লিট ভাবে বুঝতে পারি যে জিতের লাস্ট প্রিভিয়াস কাজ, জিতের লাস্ট মুক্তি পাওয়া যেগুলো সিনেমা ছিল চেঙ্গিস, মানুষ, বুমেরাং, বাজি, রাবণ, সেগুলো সিনেমার বক্স অফিস কালেকশনের তুলনায় কিন্তু এই সিনেমাটার বক্স অফিস কালেকশন ইমপ্রেসিভ। তো এই কারণে হয়তো জিদ্দার সে নিজে বলেছে যে জিদ্দার কম্পিটিটর সে নিজেই। তো এখন যদি জিতেরই সাথে যদি কম্পেয়ার না করি, যদি অন্য অ্যাক্টরের সাথে যদি কম্পেয়ার করি, খেলা কিন্তু ঘুরিয়ে যাবে। তো আমরা সবাই জানি যে জিতের কম্পিটিটর দেব। তো দেবের এই সিনেমার যে ডেটে রিলিজ হয়েছিল সেই ডেটেই ধূমকেতু সিনেমাটা কিন্তু মুক্তি পাইছিল 14 আগস্ট। তো ধূমকেতু সিনেমাটার প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন ছিল 15 কোটি প্লাস, যেটা ছিল প্রমিসিং অ্যান্ড আউটস্ট্যান্ডিং। ইভেন ধূমকেতুর যদি আমরা প্রথম দিনের কালেকশনই দেখি, প্রথম দিনেই কিন্তু সেই সিনেমাটা আয় করেছিল 2,10,00,000 টাকা। জিতের এই সিনেমার প্রথম সপ্তাহে যেটা বক্স অফিস কালেকশন 1,57,00,000 টাকা, সেটা ধূমকেতুর প্রথম দিনের যেটা বক্স অফিস কালেকশন সেটা অনেক। অ্যান্ড বাঘাযতীন, ওই সিনেমাটার জনরার সাথে কিন্তু এই সিনেমাটার জনরা একদমই মিলে। তো বাঘাযতীন সিনেমাটা প্রথম সপ্তাহে আয় করেছিল 1,25,00,000 টাকা। নাও দেব অভিনীত এবং সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা সিনেমাটি, যে সিনেমাটি একটা হোস্টেল থ্রিলার সিনেমা ছিল, সেই সিনেমাটার হাইপ কিন্তু এই সিনেমার তুলনায় একদমই কম ছিল, বাট স্টিল সেই সিনেমাটা কিন্তু প্রথম সপ্তাহে 3 কোটি প্লাস কিন্তু আয় করে নিয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা যা যা জানলাম
এখন আমরা কি বলতে পারি যে জিতের কামব্যাক অ্যাকচুয়ালি হয়েছে? আর যদি জিতেরই সাথে কম্পেয়ার করেন তার লাস্ট মুক্তিপদ সিনেমাগুলোর সাথে বক্স অফিসের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা বলতে পারি যে জিতের কিন্তু কামব্যাক হয়েছে। বাট অন্য অ্যাক্টর বিশেষ করে দেবের সাথে যদি কম্পেয়ার করি দেন কথায় বলে समझदार के लिए इशाराई काफी। ঠিক বলেছেন শাকিব ভাই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।